এমন এক গ্রাম যেখানে সূর্য সবসময় প্রফুল্ল, সেখানে এক অশুভ মেঘ ঘনিয়ে ওঠে, গ্রামবাসীর জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত দেয়। এই ঝড় এমন কিছু আগে কখনো হয়নি। আমি জানি রাহুল, কিছু একটা হচ্ছে। এটা শুধু বৃষ্টি নয়, এই ঝড় তোমাদের জন্য একটা সংকেত। এটা কি ধরনের বই? এর মধ্যে কি কিছু আছে? এটা কোথা থেকে এসেছে? এর কোনো পরিচয় নেই। এ বই গ্রামটির ইতিহাসের চাবিকাঠি, কিন্তু আমি জানি না এটা খুলে তোমরা কি দেখতে পাবে। বইটি যেন পুরনো অন্ধকারের সাক্ষী, যা বহু বছর ধরে বন্ধ ছিল। আজ তার রহস্য খুলবে। এটা তো স্বাভাবিক বন্যা নয়। তোমার কি মনে হচ্ছে, এটা আসলেই কি অস্বাভাবিক? এই বন্যা আগে কখনো হয়নি, তবে কোনো অদ্ভুত কিছু ঘটেছে। সবাই সাবধান থাকো। এই বন্যা শুধু প্রকৃতির প্রতিশোধ নয়, এটা এক গভীর অন্ধকার শক্তির প্রকাশ। গ্রামবাসীরা জানে না যে এই বন্যা প্রকৃতি থেকে নয়, বরং এক ভয়ঙ্কর পুরনো শত্রুর প্রভাবে। আমরা জানি না, কিন্তু একে রুখতে হবে। গ্রামবাসী এমন ভয় পাচ্ছে, আর আমাদেরও জানতেই হবে। আমরা কি সত্যিই একা? এই গ্রামে অতীতে অনেক কিছু ঘটেছিল, যা আমি বলতে পারবো না, কিন্তু জানি যে এটাই শেষ সুযোগ তোমাদের। তাহলে তুমি কেন আমাদের সাহায্য করবে? তুমি কি কিছু জানো? আমি জানি, কিন্তু তুমি যদি ভয় পাও, তাহলে এই পুরানো শক্তি তোমাদের বিনাশ করবে। গ্রামের সবচেয়ে রহস্যময় চরিত্র জন্মজয়ী জানে সেই অন্ধকার ইতিহাস, যা কেউ জানে না। এটা কি ছিল? কোথা থেকে আসলো? আমরা কি এখানে নিরাপদ? এটা তার আশা। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। অশুভ শক্তি, যা বহু বছর ধরে এখানে ঘাপটি মেরেছিল, এবার উঠে এসেছে। এটা কি? আমরা কি এটার মোকাবিলা করতে পারবো? না, এটা সম্ভব নয়। এটা অন্য কিছু। এটা এক প্রাচীন শত্রু। যদি এটি তোমাদের গ্রাস করে নেয়, তবে গ্রামটি চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাহলে আমাদের সামনে কোনো অপশন নেই, আমাদের একসাথে দাঁড়াতে হবে। এই বই কি আমাদের সাহায্য করতে পারবে? না, এটা শুধু প্রাচীন ইতিহাসের গল্প।
কিন্তু কিভাবে মোকাবিলা করতে হবে তা বলছে না। এ বই সব কিছু বলে, তবে তোমাদের শিখতে হবে। বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে ঘাপটি মেরে থাকা ইতিহাসের সন্ধান, সেই অন্ধকার শক্তির আসল পরিচয় প্রকাশ পায়। এখন আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা কি এটা মোকাবিলা করতে পারবো? এটা সম্ভব, তবে তোমাদের সবচেয়ে বড় শক্তি হবে একতা। এবার তারা শত্রুর মোকাবেলায় প্রস্তুত, তবে ভয় হয় তাদের পক্ষে অসম্ভব কিছু হতে চলেছে। এটা শেষের শুরু, আমাদের আবার এক হতে হবে। তুমি কি সত্যিই মনে করো আমাদের এই শক্তি দমন করতে হবে? এটাই শেষ মুহূর্ত। তোমরা একত্রিত হলে কোনো শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না। এখনো এখানে এই মন্দির, এখানে শক্তির উৎস রয়েছে। তুমি কি বলতে চাও রাহুল? এই মন্দির কি আমাদের সাহায্য করতে পারবে? এই মন্দিরে বহু বছর আগে সেই অন্ধকার শক্তির জন্ম হয়েছিল। এখানে শক্তির এক অজানা কুয়াশা রয়েছে, যা তোমাদের মুক্তি দিতে পারে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে যা ঘটেছে তা আগেই ঘটে গেছে, তবে তোমরা যদি সঠিকভাবে চালাতে পারো, শক্তিকে একত্রিত করতে পারো। গ্রামের শেষ মুহূর্তে তাদের যুদ্ধে জয়ী হওয়ার জন্য একটি শেষ চেষ্টা, সমস্ত শক্তি একত্রিত হয়। এই অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি শুরু হয়েছে। আমরা কি একসাথে এই শক্তিকে রুখতে পারবো? আমাদের এক হয়ে লড়তে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে। এটাই শেষ সুযোগ। তোমরা যদি এই শক্তির দিকে তাকাও, তাহলে জানবে তোমাদের একতাই একমাত্র শক্তি। এখন শেষ চেষ্টা, একত্রিত শক্তি অন্ধকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি শক্তিশালী আক্রমণ তৈরি হচ্ছে। এটা এটা আমাদের জন্য অনেক বেশি। না, আমরা একসাথে আছি রাহুল, একে অপরের পাশে দাঁড়াতে হবে। এটাই শেষ মুহূর্ত। তোমরা একত্রিত হলে কোনো শক্তি তোমাদের হারাতে পারবে না। এটা জীবনের এবং মৃত্যুর শেষ লড়াই, শেষ মুহূর্তে সত্যি কি হবে এখন তা নির্ভর করে আমাদের সাহসের ওপর।
এটা কি সত্যি শেষ? হ্যাঁ, কিন্তু আমরা জানি যে কখনো কখনো অন্ধকারের শক্তি ফিরে আসবে। এটাই সত্য, কিন্তু তোমরা জানো, যদি একসাথে থাকো কোনো শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না। এটি ছিল এক দুঃসাহসী যাত্রা, যেখানে ভয়ের সাথে লড়াই করা হয়েছিল, কিন্তু যারা সাহসী ছিল তারা শেষ পর্যন্ত জয়ী হয়েছে। গ্রাম ফিরে পেল শান্তি, কিন্তু তাদের মনে থাকবে যে অন্ধকার কখনো হার মানে না। তবে তারা জানে একতা এবং সাহসী সবকিছুর উপরে।